আসছে। আর নদী তো নিয়মই বাড়া কমা এই সিস্টেম। Welcome to the river fishing Murshidabad. ফেলেছে, আমিও ফেলেছি ডাঁড়া। হ্যাঁ, ডুবলিছি তারাং বারাং। হ্যাঁ হ্যাঁ, বাবরে বাবরে, লাফানি দেখছি কেমন বন্ধুরা। হ্যাঁ লাফানি, জুম করা আছে, গিলে দিচ্ছে। ছুঁই সাইজ দেখুন, সেই সাইজ ছুঁই, মাখন সাইজ। হ্যাঁ ঠিক আছে। আর বেশি লাগছে বন্ধুরা ট্যাংরা লাগছে। 5-6টা ট্যাংরা পেলাম, দেখাচ্ছি দাঁড়ান। এই লাফাই না, যা এই দেখুন অনেক কটা পেয়েছি। দেখি আছি, দেখাচ্ছি আপনাদেরকে কতটা কি হচ্ছে। দেখুন বয়তে হবে। হ্যাঁ কত হয়েছে জানো? অত মাথা বের করে রাখি, তুমি জানো না ভাবনা থেকে বলছো কতটা হয়েছে। কতটা জল দেখুন, জল কেমন বেরিয়ে গেছে। কালকে কমে গেছিল, জল প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে। কতটা হয়েছে বলতে চাইছি না। খপ খপ করতা হে, এই দেখুন বন্ধুরা, খপ খপ করতা। অনেকগুলো ট্যাঙ্গারি হয়েছে বন্ধুরা, অনেকগুলো ট্যাঙ্গারি হয়েছে। প্রচণ্ড জল বেরিয়ে গেল বন্ধুরা, দিয়ে আর খেছে না। প্রচণ্ড যা প্রথমে যে এলাম, যা জল ছিল, এইদিকে জলটা ঢুকে এইদিকে বেরিয়েছে, ওইদিকে জল ঢুকছে দিয়ে এইদিকে বেরিয়েছে। এই দেখুন এইখানে ডাঙা ছিল, জল বেরোতে লাগলো, মানে এত জল বাড়ছে। তাহলে এত জল বাড়লে কি আর মাছে খায়? সন্ধ্যেও লেগে গেছে বন্ধুরা, পালাবোগা। আজ ট্যাঙ্গারি হয়েছে, আজ কয়েকটা ট্যাঙ্গারি হয়েছে। জল যদি না বাঁচতো তো আরও ট্যাঙ্গারি হইতো বন্ধুরা। যে হারে ট্যাঙ্গারি খেতে লেগেছিল, সুন্দর খেছিল। বাসি 8 টোপ দিতে মাল তো একবারে সাইকেল ডুবি দিছে। ঠিক আছে চলুন, সন্ধে লেগে গেল, 6টা বাজছিল। আর থাকবো না, পালাবো গা। অনেক হইলো মাছ ধরা। নদীর ধার মোটরসাইকেল আছে বলে পালিয়ে যাবো। কেননা এইভাবে সন্ধে লেগে গেছে, আর জল বেড়েছে বলে আজ কেউ আসেনি, আমরা 2 হতছাড়া চলে এসেছি। কালকে জল মরেছিল, সেই ভেবে আমি এলাম যে ও বাবা জল বেড়ে গেছে। শুধু ট্যাঙ্গারি খড়খড় করছে ট্যাঙ্গারি। চলুন বাড়ি যেয়ে দেখাচ্ছি গা, খড়খড় করছে ট্যাঙ্গারি কয়েকটা। আর জল প্রচুর বেরিয়ে গেল, এই দেখুন বন্ধুরা, বিশাল জল বেরিয়ে গেল। জলের টান দেখুন, এই দেখুন এইখানটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন কেমন পাং মাছে, দেখুন জলে কেমন পাং মাছে দেখুন। এই জলে মাছ ধরা হবে? জল কমেছিল, কালকেই কমেছিল, আজকে আবার দেখি তো সকাল থেকে একদম প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেল। মাছ ধরা গল্প আবার শেষ। এইসব জায়গা সব মানে শুকিয়ে ছিল, এই দেখুন এরকম সাদা হয়ে শুকিয়ে ছিল, সব আবার ডুবে গেল। তো চলুন দেখতে থাকুন, যেদিন মরবে সেদিন হবে মাছ। ওকে, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাইরে কোথাও যাচ্ছি না বন্ধুরা, বাইরে সময়ও হচ্ছে না, যাওয়া হচ্ছে না। অবশ্যই বাইরে গেলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো, ভিডিও দেখতে পাবেন। তো ঠিক আছে চলুন, গুটি না হয়ে গেছে, হুইল নিয়ে আসাই হলো। লেটস গো বাড়ি। ঠিক আছে চলুন। সব ভরে গেছে আমার। ঠিক আছে, লস্যিকেও ভরে নিয়েছি, রডও ভরে নিয়েছি। ঠিক আছে চলুন, কাশফুল ফুটে গেল, দুর্গাপুজো চলে আসছে সামনে। এই দেখুন
চলুন, কি সুন্দর কাশফুল। আহা, হ্যাঁ হ্যাঁ, ওখানে ছিল তখন পড়ে নাই তো দেখায়। ঠিক আছে, চলুন লেটস গো বাড়ি। আজকে এই শেষমেশ বাড়া জলে মাছ দেখুন। হাই গো সাইজ কি গো, এই দেখুন লেগে আছে সব কত দেখুন, আর ঝুলছে ঝুলতা হে কি সব বলুন তো। হ্যাঁ, ট্যাংরা ট্যাংরা। এইগুলো যদি আর একটু বেশি পরিমাণে খেত বন্ধুরা, তাহলে একদম সুন্দর সর্ষে দিয়ে ঝাল হয়ে যেত। কত সুন্দর সুন্দর ট্যাংরা গো। আর চক, আর অ্যাকচুয়ালি কী বলো তো, মেটেল মাটির মাছ হয় চকচকে দেখুন। হ্যাঁ, ট্যাংরাটির সাইজ কিন্তু বড় বড় বন্ধুরা, ট্যাংরাটির সাইজগুলো কিন্তু দেখুন কত বড়। এই দেখুন, দেখাচ্ছি আমি, দেখুন এই দেখুন, সব এই দেখুন কত বড় বড় ট্যাংরা দেখুন। শুধু শুধু ট্যাংরা 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 ঝাল সর্ষে, সর্ষে দিয়ে করবা না কি দিয়ে করবা করো একটু। এই ছুঁই বন্ধুরা যদি কয়টা লাগতো তাহলে কাজ হতো, আর 2 পিস লাগলো মাত্র। এই দেখুন 2 পিস ছুঁই মাত্র। আর যারা ট্যাংরা, আরেকটা ট্যাংরা দেখুন কত বড়, টু টু শুরু শুরু। তো যাই হোক, যাই রাত্রেবেলায় সেই আমাদের গ্রাম বাংলায় বলে বাটি চচ্চটি, সেই ঠাকুমা করতো ঘষিকে ঘুঁটেকে ভেঙে দিয়ে আপনার ওর মধ্যে বাটি দিয়ে বসিয়ে দিত, দিয়ে বাটি চচ্চড়ি বলতাম আমরা। সেই বাটি চচ্চড়িটা হবে আজকে। বাটি চচ্চড়ির হেভি টেস্ট হয় বন্ধুরা, বাটির মধ্যে বসিয়ে দিয়ে এভাবে করলে হেভি টেস্ট হয়। তো দেখুন চলুন, আর বেশি বক বক করা হয়ে যাবে। অনেকে বলবেন এই বড় মাছ নাই, ছোটো মাছ দিয়ে বক বক, কিন্তু এক একটা মাছের এক এক রকম স্বাদ বন্ধুরা, এর স্বাদ একটা আলাদা। চিউ 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 সবই দিলাম। আমি রান্না করছি বন্ধুরা, গুমটিতে বন্ধুরা প্রায় 20টা ট্যাঙারি, 2টো ছুঁই পেয়েছি গুমটিতে, কিন্তু সাইজগুলো সব ছোটো, দারুণ লাগতো। চলুন দেখুন আর কি হয়। এটা আদা রসুন বাটা বন্ধুরা, আদা রসুন, কি বলেন তো, সর্ষে বাটা। ভাত, লাল শাক, ডাল, ভাত আর লাল শাক আর ডাল, আর মাছের, ট্যাংরা মাছের সর্ষে দিয়ে।
লাফা বেগুন লাগানো আছে ওই ভুঙের এই জমিতে লাগানো আছে। আমরা আঞ্চলিক ভাষায় ভুং বলি, একটা জমি ভালো ভাষায় বলে। তো আমাদের খেতে লাগানো আছে এই লাল শাক, তুলে এনে লাল শাকগুলো এখন কত আছে দেখুন, লাল শাক আরও নিয়ে এসছে। লাল শাক দেখুন নিয়ে এসছে, লাল শাক, লাফা বেগুন সব জমির আমাদের। লাফা বেগুন আমাদের সব জমি। শাক দিয়ে ভাত খেয়ে নিলাম তো, শাক দিয়ে ভাত খাওয়া গেল বন্ধুরা। আর এই শাকটা জমির শাক, খেতেও সেই শাক টেস্টি এবং পছন্দ করি আমি বন্ধুরা। তো দেখি ট্যাঙ্গারি, আর রুই মাছের স্বাদও আমাদের নদীর মাছের স্বাদটা দারুণ দারুণ। শুধু রুই কাতলা খেলে হবে না বন্ধুরা, এই ট্যাঙারির দেখুন, এই ট্যাঙারির আলাদা স্বাদ। দারুণ। অবশ্যই এভাবে যারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর লাইক করার পর ডান দিকে যে একটা হাইপ বলে অপশন আছে ওটাকে হাইপ করে দেবেন। আর নদীর জল এখন বাড়ছে, আর নদী তো নিয়মই বাড়া কমা এই সিস্টেম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। অবশ্যই বিভিন্ন টাইপের ফিশিং, শুধু কাতলা রুই না। এক্ষুনি কি বলবো বন্ধুরা, যে কোনো ধরনের মাছ ধরে আপনাদের সামনে ধরে খেয়ে রান্না করে দেখাবো। হ্যাঁ, আর এই না গর্ব করা নয়, মানে আপনাদের ভালোবাসায়, গুরুজনদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় হয়েও যায়। একটা কথা আছে না, কর্ম করে যাও, ফল অবশ্যই পেয়ে যাবে। যাই হোক, বেশি বক বা জ্ঞান দেওয়া হয়ে যাবে বেশি কথা বললে। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।